নমস্কার, চড়ুইবেটি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আমরা আজকে এই পর্বে আলোচনা করব মনের ময়লা দূর করে বিশুদ্ধ অন্তঃকরণকে কিভাবে জাগ্রত করা যাবে। জন্ম জন্মান্তর ধরে জীবনের পথে চলতে চলতে আমাদের মনের উপর সংস্কারের ময়লার পরত জমতে থাকে, আর তার নিচে গভীরে বিশুদ্ধ অন্তঃকরণ থাকে। উপরের এই ময়লা আস্তরণের কারণে তলার বিশুদ্ধ অন্তঃকরণের নাগাল আমরা পাই না, কিন্তু সেই খাঁটি নির্মল অন্তঃকরণটি আমাদের সকলেরই চাই। মিষ্টির দোকানের ময়রা যখন চিনির সেরা তৈরি করে, তখন চিনির ময়লাগুলো ফেনার মতো উপরে ভেসে উঠতে থাকে। উপরের এই ময়লাগুলো তখন ময়রা হাতা দিয়ে সেটা তুলে ফেলে দেয়, তখন পরিষ্কার স্বচ্ছ চিনির সেরা পাওয়া যায়। ঠিক তেমনি করেই আমরাও যদি এই সংস্কারের ময়লাগুলো তুলে ফেলতে পারি, তাহলে সেই খাঁটি নির্মল অন্তঃকরণের নাগাল পেতে পারি। এখন এই মনের ময়লা উঠিয়ে ফেলবো কি করে? তার অনেক পন্থা আছে, যেমন নিঃস্বার্থ সেবা, দান ধ্যান, ভজন কীর্তন ইত্যাদি। আর একভাবেও এই ময়লা পরিষ্কার করা যায়, আর তা হলো গুরু সেবা। এখন প্রশ্ন হলো, এই গুরু সেবা করব কিভাবে? যার ওপর যে দায়িত্ব আছে সে সেই দায়িত্বে থেকেই গুরু সেবা করতে পারে। আমরা যে কাজই করি না কেন, সেটা গুরুদেবেরই কাজ করছি, এই রকম ভাবতে হবে। অন্যভাবে বলা যায়, আমরা সকল কাজের মাধ্যমে আমাদের প্রিয় দেবতাকেই সেবা করছি, এই রকম ভাবতে হবে। ভাবতে হবে আমার স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি আছে তা আমার প্রভুরই সম্পত্তি, আমি শুধু তার সেবক, এই সব কিছুর কেয়ারটেকার, এই রকম ভাবতে হবে। এইভাবে অহংকার শূন্যভাবে গুরুর সেবা করতে করতেই একসময় মনের ময়লা সরে যাবে, তখন বিশুদ্ধ অন্তঃকরণটি ফুটে উঠবে। সেই নির্মল অন্তঃকরণে আমার প্রাণ প্রিয় প্রভুর মুখখানি ফুটে উঠবে। তিনি তো আমার হৃদয়ের সিংহাসনে বসেই আছেন, শুধু সংস্কার রূপী পর্দাটা সরে গেলেই আমরা তার দর্শন পাব। তাকে দেখবার জন্য দুর্গম স্থান, পাহাড়ের গুহা, কোথাও যাওয়ার দরকার নেই। তিনি তো আমার ঘরের ভেতরেই বসে আছেন। আমি তাকে দেশ দেশান্তরে খুঁজে বেড়াচ্ছি, আর তিনি আমার ঘরের কোণে বসে বসে লুকিয়ে লুকিয়ে হাসছেন। যখন আমি বাইরের দরজাটা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকবো, তখন দেখব তিনি ঘরে বসেই আমার ঘরে ফেরার অপেক্ষা করছিলেন। অর্থাৎ আমি যখন মনকে বাইরের সমস্ত বিষয় থেকে গুটিয়ে নিজের অন্তঃকরণের দিকে তাকাই, তখনই তাঁর শ্রীমুখের দর্শন পাই। এর জন্য কোনো বিশেষ পোশাক, বিশেষ বসবার প্রক্রিয়া অথবা বিশেষ স্থানের দরকার নেই। শুধু মনের দরজাটা বন্ধ করে ঘরের ভেতরে উঁকি দিতে হবে। মনের ভাবের এই ছোট্ট পরিবর্তনটি করে আপনার ভিতরের কিরূপ পরিবর্তন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই রকম খুব ছোট্ট ছোট্ট অভ্যাস করলে জীবনকে কিভাবে বদলে ফেলা যায় তা আমার আগের ভিডিওগুলোতে বলা হয়েছে। চড়ুইবেটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, তাহলেই সব ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। নমস্কার, পরবর্তী পর্বে আপনার সঙ্গে আবার দেখা হবে।